ইউনিভার্সিটি অফ কল্যাণীর সকল ছাত্রছাত্রীদের জানাই সুস্বাগতম। আজকের এই ভিডিওতে আমি ফিফথ সেমিস্টারের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক মেজর ফিজিক্যাল এডুকেশান সিলেবাস হেলথ এডুকেশান ফিটনেস অ্যান্ড ওয়েলনেস এই বিষয়টা কভার করব। কোর্স কোড PED MT7 এর সম্পূর্ণ সিলেবাস বিশ্লেষণ এবং পূর্ণাঙ্গ সাজেশান। বাংলায় সম্পূর্ণ সিলেবাস বিশ্লেষণটি দেখে নাও। মেজর কোর্স স্বাস্থ্য শিক্ষা ফিটনেস এবং ওয়েলনেস হেলথ এডুকেশান ফিটনেস অ্যান্ড ওয়েলনেস কোর্স কোড PED MT7। ইউনিট 1-এ আছে ভূমিকা বা ইন্ট্রোডাকশান, স্বাস্থ্যের ধারণা, সংজ্ঞা এবং মাত্রা, স্বাস্থ্য শিক্ষার সংজ্ঞা, লক্ষ্য, উদ্দেশ্য এবং নীতি, স্বাস্থ্য সংস্থাগুলোর কার্যক্রম যেমন বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এবং ইউনাইটেড নেশনস এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন বা ইউনেস্কো এবং ইউনাইটেড নেশন ইন্টারন্যাশনাল চিলড্রেন ইমার্জেন্সি ফান্ড বা ইউনিসেফ। এছাড়াও প্রাতিষ্ঠানিক স্বাস্থ্য কর্মসূচি, স্বাস্থ্য পরিষেবা, স্বাস্থ্য নির্দেশনা, স্বাস্থ্য তদারকি আর ব্যক্তিগত স্বাস্থ্যবিধি এবং স্বাস্থ্য রেকর্ড। এটি ছিল ইউনিট 1-এর বিষয়বস্তু। ইউনিট 2-এর বিষয়বস্তু হলো ইউনিট 2-এ আছে এপিডেমিওলজি বা মহামারীবিদ্যা এবং পুষ্টি, সংক্রামক রোগ যেমন ম্যালেরিয়া, ডেঙ্গু, চিকেন পক্স বা জলবসন্ত বা হেপাটাইটিস, HIV এবং ডায়রিয়ার মতো রোগগুলি, এবং অসংক্রামক রোগ যেমন ডায়াবেটিস, হাঁপানি বা অ্যাজমা, স্থূলতা বা ওবেসিটি এবং উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন, হৃদরোগ, ক্যান্সার প্রভৃতি। পুষ্টির মধ্যে আছে পুষ্টি উপাদানের কাজ এবং শরীরে সেগুলোর ব্যবহার, প্রাত্যহিক জীবনের জন্য পুষ্টির চাহিদা, খাদ্য তালিকা বা ডায়েট, খেলার আগে বা খেলা চলাকালীন এবং পরে সুষম খাদ্য তালিকা বা ডায়েট চার্ট প্রস্তুতকরণ, উচ্চ কর্মক্ষমতা ও ডায়েট। 4 নম্বরে আছে পুষ্টি ও খেলাধুলার পারফরমেন্সে ভিটামিন ও খনিজ পদার্থের যেমন আয়রন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়ামের ভূমিকা। এই ছিল ইউনিট 2-এর বিষয়বস্তু। ইউনিট 3-তে আছে শারীরিক ফিটনেস বা ক্ষমতা এবং ওয়েলনেস বা সুস্থতা। শারীরিক ফিটনেস অর্থ, সংজ্ঞা এবং শারীরিক ক্ষমতার গুরুত্ব, শারীরিক ফিটনেসের উপাদান, স্বাস্থ্য এবং কর্মক্ষমতা সম্পর্কিত শারীরিক ফিটনেস। সুস্থতার বা ওয়েলনেসের ধারণা, শারীরিক কার্যকলাপ এবং সুস্থতার মধ্যে সম্পর্ক। বার্ধক্য, শারীরিক কার্যকলাপ এবং এর গুরুত্ব। ইউনিট 4-এ আছে প্রাথমিক চিকিৎসা বা ফার্স্ট এইড ব্যবস্থাপনা। ইউনিটের প্রথমাংশে প্রাথমিক চিকিৎসার অর্থ, সংজ্ঞা, গুরুত্ব এবং প্রাথমিক চিকিৎসার সুবর্ণ নিয়মসমূহ আছে এবং দ্বিতীয়ত একটি আদর্শ ফার্স্ট এইড কিটের উপাদান। তৃতীয়ত খেলাধুলাজনিত আঘাতের ধারণা, মচকে যাওয়া, পেশিতে টান, ক্ষত এবং হাড় ভাঙা এবং হাড় সরে যাওয়া এবং তাদের ব্যবস্থাপনা। 4 নম্বরে আছে কার্ডিও পালমোনারি রিসাসিটেশন বা CPR, ক্ষত বা আঘাত, শকজনিত শক বা শট লাগা, শ্বাসকষ্ট, হাঁপানি, বুকে অস্বস্তি, হিট স্ট্রোক এবং হাইপোথার্মিয়া, দম আটকে যাওয়া বা চোকিংয়ের মতো সমস্যায় ফার্স্ট এইড চিকিৎসা বা ব্যবস্থাপনা। এছাড়াও তোমরা প্র্যাকটিক্যালের সিলেবাসটা দেখে নিতে পারো। পূর্ণাঙ্গ সাজেশানটিতে যাওয়ার আগে তোমরা যারা সম্পূর্ণ PDFটি হাতে পেতে চাইছো, তোমরা অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো। খুবই স্বল্প মূল্যে ফিফথ সেমিস্টারের প্রাইস শিডিউল অনুযায়ী মাত্র 99 টাকায় তোমরা সম্পূর্ণ PDFটি হাতে পেয়ে যাবে।
এবার দেখে নেব সম্পূর্ণ সাজেশানটি। সিলেবাস হেলথ এডুকেশন ফিটনেস অ্যান্ড ওয়েলনেস এই বিষয়টির যে সাজেশানটি তৈরি করা রয়েছে এনইপি 2020 শিক্ষানীতি অনুযায়ী 2025 এবং আরও যে সমস্ত পরীক্ষাগুলি হয়েছে বিভিন্ন প্রিভিয়াস ইয়ারে আসা এই সমস্ত চ্যাপ্টারের উপরের থেকে অতি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো সাজেশনের মধ্যে রাখা রয়েছে, কাজেই পিডিএফটি তোমরা সংগ্রহ করে নিতে পারো। প্রথম প্রশ্নটা, WHO এর মতে স্বাস্থ্যের ধারণা কী? 2025 আসা প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ এবং উত্তরগুলো সহজ সরল ভাষায় 2 পাওয়ার উপযোগ্য উত্তর করে দেওয়া রয়েছে এবং উত্তরের লেন্থ খুব বেশি বড়ও রাখা হয়নি, যাতে করে তোমরা সহজে সুন্দরভাবে উপস্থাপন করে আসতে পারো, পরীক্ষায় 100% লিখে আসতে পারো, সেই কথা মাথায় রাখা হয়েছে এবং সাজেশনটি তৈরি করা হয়েছে। দ্বিতীয় প্রশ্ন, স্বাস্থ্য শিক্ষা বা হেলথ এডুকেশনের সংজ্ঞা দাও। ইন্ট্রোডাকশান পার্টের দ্বিতীয় প্রশ্ন, স্বাস্থ্য শিক্ষা বা হেলথ এডুকেশনের সংজ্ঞা দাও। তৃতীয় প্রশ্ন, স্বাস্থ্য নির্দেশনা বা হেলথ ইনস্ট্রাকশান, স্বাস্থ্য নির্দেশনা বা হেলথ ইনস্ট্রাকশান সংজ্ঞায়িত করো। 25 আসা প্রশ্ন, 2টি প্রশ্ন এসেছিল। স্বাস্থ্য নির্দেশনা বা হেলথ ইনস্ট্রাকশান এর সংজ্ঞা, এই চ্যাপ্টার থেকে 3টি প্রশ্ন এসেছিল। ব্যক্তিগত স্বাস্থ্যবিধি সংজ্ঞায়িত করো, এটিও এসেছিল এই চ্যাপ্টার থেকে 2025-এ। হেলথ সার্ভিস এর মূল উদ্দেশ্য কী? সম্ভাব্য প্রশ্ন এগুলো, আরও বিভিন্ন পরীক্ষায় এই চ্যাপ্টার থেকে প্রশ্নগুলো এসেছিল। স্বাস্থ্য রেকর্ড বা হেলথ রেকর্ড কি, এর গুরুত্ব কী? অতি সম্ভাব্য প্রশ্ন, দ্বিতীয় ইউনিট থেকে এসেছিল। উচ্চ রক্তচাপ কি, এর স্বাভাবিক মাত্রা লেখো। তারপর হচ্ছে হাঁপানি বা অ্যাজমা কি। তারপর ওবেসিটি বা স্থূলতার 2টি প্রধান কারণ লেখো। তারপরে আছে ডায়াবেটিস মেলিটাস কি এবং এর এর সাধারণ প্রকারগুলি কি কি। ডায়াবেটিস মেলিটাস কি, এর সাধারণ প্রকারগুলি কি কি, সেগুলো লিখতে বলা হয়েছে। ম্যালেরিয়া ও ডেঙ্গু রোগের প্যাথোজেনের নাম উল্লেখ করো। ম্যালেরিয়া ও ডেঙ্গু রোগের প্যাথোজেনের নাম উল্লেখ করো, অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপর হেপাটাইটিস রোগের 2টি সাধারণ লক্ষণ উল্লেখ করো। 13 নম্বর প্রশ্ন, সুষম খাদ্য কাকে বলে? সুষম খাদ্য বা ব্যালেন্স ডায়েট কাকে বলে? 14 নম্বর প্রশ্ন, ক্রীড়াবিদদের দেহে ক্যালসিয়াম ও আয়রন এর 2টি প্রধান কাজ উল্লেখ করো। 15 নম্বর প্রশ্ন, ম্যাগনেসিয়াম কিভাবে পেশি সংকোচন ও স্নায়ুর কাজে সাহায্য করে? এই ছিল তোমাদের 2টি চ্যাপ্টারের অতি গুরুত্বপূর্ণ 15টি প্রশ্ন। এছাড়াও তোমরা যারা সাজেশানটি সংগ্রহ করবে, সম্পূর্ণ ইউনিট 3, 4 এবং এক্সট্রা স্টাডি ম্যাটেরিয়াল ও একটি প্রশ্ন সেট সহ সম্পূর্ণ সাজেশানটি পারচেস করে নিতে পারবে। হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে, অতি স্বল্প মূল্যে, একদিন টিউশন যাওয়া আসার খরচায় তোমরা পিডিএফটি হাতে পেয়ে যাবে, যেখান থেকে প্রতিবার 100% কমন আসে আমার এই পিডিএফগুলো থেকে। তোমরা চাইলে পরীক্ষা করে নিতে পারো। এরপরে চলে যাচ্ছি 5 ও 10 মার্কের প্রশ্ন উত্তরে। চলে এসেছি দ্বিতীয় অংশে, যেখানে 5 মার্ক ও 10 মার্কের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করা রয়েছে। দ্বিতীয় অংশে 5 মার্ক এবং তৃতীয় অংশে 10 মার্কের প্রশ্নগুলো আলোচনা করে দেওয়া রয়েছে। দ্বিতীয় অংশে আছে দৈনন্দিন জীবনে মানসিক ও সামাজিক স্বাস্থ্যের গুরুত্ব আলোচনা করো। অথবা প্রশ্নটি ঘুরিয়েও আসতে পারে, মানসিক এবং সামাজিক স্বাস্থ্য কিভাবে আমাদের প্রত্যাহিক জীবনকে প্রভাবিত করে তা
বুঝিয়ে লেখো। ইন্ট্রোডাকশন পার্টের প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, বিদ্যালয় স্বাস্থ্য কর্মসূচি বা স্কুল হেলথ প্রোগ্রাম এর প্রধান উপাদানগুলি সংক্ষেপে আলোচনা করো, অথবা একটি আদর্শ স্কুল হেলথ প্রোগ্রামের মূল অংশগুলো কি কি। তৃতীয় প্রশ্নটি দেখে নাও। স্বাস্থ্য তত্ত্বাবধান বা হেলথ সুপারভিশন বলতে কি বোঝায়? বিদ্যালয় পরিবেশে এর গুরুত্ব লেখো। অথবা প্রশ্নটা এইভাবেও আসতে পারে, হেলথ সুপারভিশন কি এবং স্কুলে এটি কেন জরুরি? চার নম্বর প্রশ্ন, 2025-এ আসা ব্যক্তিগত স্বাস্থ্যবিধি কিভাবে সংক্রামক রোগ প্রতিরোধ করে ব্যাখ্যা করো। প্রশ্নটা এইভাবেও আসতে পারে, সংক্রামক রোগ আটকাতে নিজের পরিষ্কার পরিচ্ছন্নতা কতটা জরুরি তা আলোচনা করো। 5 নম্বর, ইউনেস্কোর স্বাস্থ্য সম্পর্কিত কর্মসূচি এবং অবদান সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। অথবা প্রশ্নটা ঘুরিয়েও দিতে পারে, স্বাস্থ্যক্ষেত্রে ইউনেস্কো কি কি ভূমিকা পালন করে তা সংক্ষেপে লেখো। 6 নম্বর প্রশ্ন, স্বাস্থ্য শিক্ষায় ইউনিসেফের অবদান সংক্ষেপে বর্ণনা করো। অথবা প্রশ্নটা এইভাবেও আসতে পারে, জনস্বাস্থ্য উন্নয়নে ইউনিসেফ কিভাবে কাজ করে। 2য় ইউনিটে 7 নম্বর প্রশ্ন, শক্তি এবং কর্মক্ষমতা বজায় রাখার ক্ষেত্রে মাইক্রোনিউট্রিয়েন্টের ভূমিকা লেখো। শক্তি ও কর্মক্ষমতা বজায় রাখার ক্ষেত্রে মাইক্রোনিউট্রিয়েন্টের ভূমিকা লেখো। অথবা প্রশ্নটা এইভাবেও আসতে পারে, ভিটামিন ও খনিজ পদার্থ কিভাবে আমাদের কর্মক্ষমতা বাড়াতে সাহায্য করে। 8 নম্বর প্রশ্ন, সুষম খাদ্য তালিকা প্রস্তুত করার সময় কোন কোন বিষয় বিবেচনা করা উচিত? অথবা ব্যালেন্স ডায়েট চার্ট তৈরি করার আগে কি কি দিক মাথায় রাখতে হয়? 9 নম্বর প্রশ্ন, উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন নিয়ন্ত্রণের উপায় ও শারীরিক ক্রিয়াকলাপের ভূমিকা লেখো। অথবা হাই ব্লাড প্রেশার কমাতে ব্যায়াম কিভাবে সাহায্য করে। 3য় ও 4র্থ অধ্যায় সহ সম্পূর্ণ কমপ্লিট সাজেশানটি হাতে পেতে অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো। সম্পূর্ণ পিডিএফটি তোমাদের দিয়ে দেওয়া হবে। এর পরবর্তী অংশ 10 মার্কের প্রশ্ন উত্তরে চলে যাচ্ছি। আমাদের ইউনিট 1 বা ইন্ট্রোডাকশান পার্টের প্রথম প্রশ্ন, শারীরিক সুস্থতা এবং জীবনের মানের মধ্যে সম্পর্ক আলোচনা করো। ফিজিক্যাল ফিটনেস কিভাবে আমাদের জীবনযাত্রার মান উন্নত করে তা বিশদে লেখো। দ্বিতীয় প্রশ্ন, স্বাস্থ্য শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্যগুলি বিশদে আলোচনা করো। স্বাস্থ্য শিক্ষাদানের মূল নীতিগুলি কি কি?
অথবা প্রশ্নটি এইভাবেও আসতে পারে, হেলথ এডুকেশনের উদ্দেশ্য কি? এটি শেখানোর প্রধান নিয়মগুলো সম্পর্কে আলোচনা করো। তৃতীয় প্রশ্ন, শারীরিক ক্ষমতা বা ফিজিক্যাল ফিটনেসের অর্থ, সংজ্ঞা ও মানব জীবনে এর গুরুত্ব বিশদে আলোচনা করো। অথবা ফিজিক্যাল ফিটনেস কাকে বলে, দৈনন্দিন জীবনে ফিট থাকার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। 4 নম্বর প্রশ্ন, স্বাস্থ্যের বিভিন্ন মাত্রা বিশদে স্বাস্থ্যের বিভিন্ন মাত্রা বিশদে ব্যাখ্যা করো। ফিজিক্যাল, মেন্টাল, সোশ্যাল, স্পিরিচুয়াল ডাইমেনশনস। স্বাস্থ্য এবং সুস্থতার মধ্যেকার সম্পর্ক বিশ্লেষণ করো। 4 নম্বর প্রশ্ন, স্বাস্থ্যের বিভিন্ন মাত্রা ফিজিক্যাল, মেন্টাল, সোশ্যাল, স্পিরিচুয়াল ডিমেনশন বিশদে ব্যাখ্যা করো। স্বাস্থ্য এবং সুস্থতার মধ্যেকার সম্পর্ক বিশ্লেষণ করো। অথবা প্রশ্নটি এইভাবেও আসতে পারে, স্বাস্থ্যের ধরনগুলি কি কি? হেলথ এবং ওয়েলনেসের মধ্যে যোগসূত্র আলোচনা করো। চার নম্বর প্রশ্ন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO এবং ইউনিসেফ এর উদ্দেশ্যে সাংগঠনিক কাঠামো ও স্বাস্থ্য বিষয়ক কার্যাবলী আলোচনা করো। অথবা প্রশ্নটি এইভাবে আসতে পারে, আন্তর্জাতিক স্তরে স্বাস্থ্য উন্নয়নে WHO ও ইউনিসেফের কাজ বর্ণনা করো। দ্বিতীয় ইউনিট, একজন ক্রীড়াবিদের প্রতিযোগিতা পূর্ববর্তী প্রতিযোগিতাকালীন এবং প্রতিযোগিতার পরবর্তী সুষম খাদ্যের পরিকল্পনা প্রস্তুত করো। খেলার আগে বা খেলা চলাকালীন এবং খেলার পর একজন খেলোয়াড়ের ডায়েট কেমন হওয়া উচিত? প্রশ্নটি এইভাবেও আসতে পারে। 6 নম্বর প্রশ্ন, মানবদেহে ম্যাক্রোনিউট্রিয়েন্ট ও মাইক্রোনিউট্রিয়েন্টের কাজ আলোচনা করো। একজন খেলোয়াড়ের পারফরম্যান্স বৃদ্ধিতে সঠিক খাদ্যাভ্যাসের গুরুত্ব ব্যাখ্যা করো। অথবা কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট ও ভিটামিনের কাজ কি? ভালো খেলার ক্ষেত্রে পুষ্টিকর খাবার কতটা জরুরি? সাত নম্বর প্রশ্ন, HIV বা এইডস এর সংক্রমণ প্রতিরোধ এবং পরামর্শ পদ্ধতি ব্যাখ্যা করো। প্রশ্নটি এইভাবেও দিতে পারে, এইডস কিভাবে ছড়ায়, এর থেকে বাঁচতে কি কি পদক্ষেপ ও কাউন্সেলিং প্রয়োজন? 8 নম্বর প্রশ্ন, সংক্রামক রোগ কাকে বলে? ডায়রিয়া ও হেপাটাইটিস রোগের বিস্তার, লক্ষণ ও প্রতিরোধমূলক ব্যবস্থা সংক্ষেপে ব্যাখ্যা করো। অথবা ছোঁয়াচে রোগ কি? ডায়রিয়া ও জন্ডিস কিভাবে আটকানো যায়? 9 নম্বর প্রশ্ন, অসংক্রামক রোগ বলতে কি বোঝায়? আধুনিক জীবনে হৃদরোগ এবং ক্যান্সারের কারণ ও প্রতিকারে শারীরিক ক্রিয়াকলাপের ভূমিকা লেখো। অথবা নন কমিউনিকেবল ডিজিজ কি?
হার্টের সমস্যা ও ক্যান্সার রুখতে ব্যায়ামের প্রভাব আলোচনা করুন। এই ছিল 8টি অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তাদের উত্তর। অবশ্যই তোমরা সম্পূর্ণ সাজেশানটি গ্রহণ করতে হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো, তোমাদের হাতে সম্পূর্ণ সাজেশানটা তুলে দেওয়া হবে অতি স্বল্প মূল্যে।